ইয়াকুলুল ইনসান মালি মালি, মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জায়গা, আমার জমি, আমার মানুষ বলে ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস, অথচ তার সম্পদ হলো মাত্র তিনটা জিনিস। কয়টা জিনিস? তার সম্পদ হলো মাত্র তিনটা জিনিস। মা আকালা ফা আফনা, যা সে ভক্ষণ করলো, যা সে খেলো, তা নিঃশেষ হয়ে গেছে। তার এক নম্বর সম্পদ হলো কি? যা সে আহার করেছে, খেয়েছে, তা নিঃশেষ হয়ে গেছে। ওয়ামা লাবিসা ফা আবলা, আর যা সে পরিধান করলো তা পুরাতন হয়ে গেল। কি বলেন? একজন মানুষ যত কোটি টাকা দিয়ে সে জামা কাপড় পরিধান করুক না কেন, সেটা পুরাতন হয় কিনা? ওয়ামা লাবিসা ফা আবলা, যা সে পরিধান করেছে তা পুরাতন হয়ে গেছে। ওয়ামা আতা ফাক্তানা, আর যা সে আল্লাহর রাহে দান করেছে তা তার জন্যে পরকালের ব্যাংকে জমা রয়ে গেছে। তাহলে তার সম্পদ হইল কয়টা? তিনটা। মা আকালা ফা আফনা, যা খাইলো তা শেষ হয়ে গেল। ওয়ামা লাবিসা ফা আবলা, যা পরিধান করেছে তা পুরাতন হয়ে গেছে। ওয়ামা আত ফাক্তানা, যা সে দান করেছে তা তার জন্যে পরকালের ব্যাংকে জমা হয়ে গেছে। ওয়ামা সিওয়া জালিকা, আল্লাহ রসুল বলেন এছাড়া যা কিছু আছে ফাহুয়া জাহিবুন, সে সব রেখে চলে যাবে। ওয়াতারিকুহু লিন্নাস, এবং তার ওয়ারিসদের জন্য সে সব রেখে যাবে। আপনার দামি মোবাইলটা আপনি পরকালে নিয়ে যেতে পারবেন না, কবরে নিতে পারবেন। আপনার 100 ভরি যদি স্বর্ণ থাকে কবরে নিয়ে যেতে পারবেন। 100 বিঘা জমি থাকলে কবরে নিয়ে যেতে পারবেন। আপনার 1000 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কবরে নিয়ে যেতে পারবেন। আজকে চোখ বন্ধ হয়ে গেছে, সব শেষ। আপনি কয়টা জিনিসের মালিক? তিনটা জিনিসের। দুইটা তো দুনিয়াতে শেষ, একটা পরকালের ব্যাংকে আপনার জন্য জমা আছে, যা আপনি কি করেছেন? আল্লাহর রাহে দান করেছেন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যারা শুধু দুনিয়ার পিছনে পড়ার কারণে আমরা সালাত আদায় করছি না, নামাজ আদায় করছি না, এই হাদিসটা আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে।